আমাদের সমাজে প্রচলিত কিছু কুসংস্কার। দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের বহু কুসংস্কার প্রচলিত রয়েছে, যা প্রতিনিয়ত মানুষ কথায় ও কাজে ব্যবহার করে থাকে। এগুলোর প্রতি বিশ্বাস না করাই ভালো। অশিক্ষিত কিছু মানুষ অন্ধবিশ্বাসে এগুলো লালন করে, তাই এ ব্যাপারে সচেতন হওয়া জরুরি। মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে সমাজে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য কুসংস্কার থেকে কয়েকটি উল্লেখ করা হলো। বাচ্চাদের দাঁত পড়লে ইঁদুরের গর্তে দাঁত ফেললে সুন্দর দাঁত ওঠে। খাওয়ার সময় সালাম দেওয়া নেওয়া যাবে না। কাউকে দেখে বলা, আপনার কথা হচ্ছিল, আপনার হায়াত আছে। কোনো বিশেষ পাখি দেখলে বা ডাকলে আত্মীয় আসবে বলে মনে করা। বাড়ি থেকে বাহির হওয়ার সময় খালি কলস, কালো বিড়াল, ঝাড়ু দেখলে যাত্রা অশুভ। খাওয়ার পর গা মোচড় দিতে নাই। ঘর থেকে বের হয়ে পিছন দিকে ফিরে তাকানোর বা ডাকা অশুভ। খানার সময় হেঁচকি উঠলে কেউ স্মরণ করছে মনে করা। বৃষ্টির সময় রোদ দেখা দিলে শিয়ালের বিয়ে হয়। ব্যাঙ ডাকলে বৃষ্টি হবে। ভাই বোন মিলে মুরগি জবাই করা যাবে না। ঘরের ময়লা পানি রাতে বাইরে ফেলা যাবে না। বাসর ঘরে স্ত্রীর নিকট দেনমোহরের মাপ চেয়ে নিলেই চলে, দিতে হয় না। খালি মুখে মেহমান ফেরত গেলে অমঙ্গল হয়। কাউকে শুধু পানি দেওয়া উচিত না। কোরআন মজিদ হাত থেকে পড়ে গেলে 2.5 কেজি চাল দিতে হয়। পরীক্ষার পূর্বে ডিম খেলে পরীক্ষায় ডিম পায়। মুরগির মাথা খেলে মা বাবার মৃত্যু দেখবে না। জোড়া কলা খেলে জোড়া সন্তান জন্ম নিবে। রোদে অর্ধেক শরীর রেখে বসলে জ্বর হবে। রাতে বাঁশ কাটা যাবে না। রাতে গাছ থেকে ফল পড়া উচিত না। রাতে গাছের পাতা ছেঁড়া যাবে না। ঘরের চৌকাঠে বসা যাবে না। বিধবা নারীকে সাদা কাপড় পরিধান করতে হবে। ভাঙা আয়না দিয়ে চেহারা দেখা যাবে না। ডান হাতের তালু চুলকালে টাকা আসবে। বাম হাতের তালু চুলকালে টাকা যায়। নূতন কাপড় পরিধানের পূর্বে আগুনে সেক দিতে হয়। চোখে গোটা হলে বাচ্চাদের নুন সোয়ালে সুস্থ হয়। বিসমিল্লাহ বলে ঔষধ খেলে রোগ বেড়ে যায়। রাতের বেলা কাউকে সুই সুতা দিতে নেই। গেঞ্জি ও গামছা ছিঁড়ে গেলে সেলাই করতে নেই। খালি ঘরে সন্ধ্যার সময় বাতি দিতে হয়, না হলে ঘরে বিপদ আসে। মহিলাদের পেটে বাচ্চা থাকলে কিছু কাটাকাটি বা জবহ করা যাবে না। পাতিলের মধ্যে খানা রেখে খেলে পেট বড় হয়ে যায়। বাচ্চাদের শরীরে লোহা বা তাবিজ থাকতে হয়। রুমাল দিলে ঝগড়া হয়। ছাতা, হাতঘড়ি ইত্যাদি ধার দেওয়া যাবে না। হোঁচট খেলে মনে করা হয় ভাগ্যে দুর্ভোগ আছে। হাত থেকে প্লেট পড়ে গেলে মেহমান আসবে। নূতন স্ত্রী কোনো ভালো কাজ করলে শুভ লক্ষণ। নূতন স্ত্রীকে নরম স্থানে বসতে দিলে মেজাজ নরম থাকবে। কাঁচামরিচ হাতে দিতে নেই। 3 রাস্তার মোড়ে বসতে নাই। রাতে নখ চুল কাটতে নাই। রাতে কাক বা কুকুর ডাকলে বিপদ আসবে। শকুন ডাকলে, বিড়াল কাঁদলে মানুষ মারা যাবে। পেঁচা ডাকলে বিপদ আসবে। কাউকে ধর্মের ভাই বোন, মা বাবা ডাকলেই
আপন হয়ে যায়, পর্দা লাগে না। তিনজন একই সাথে চলা যাবে না। একবার মাথায় টাক খেলে দ্বিতীয়বার টাক দিতে হবে, নতুবা শিং উঠবে। খানা একবার নেওয়া যাবে না, 2-3 বার নিতে হবে। পোড়া খাবার খেলে সাঁতার শিখবে। পিঁপড়া বা জল পোকা খেলে সাঁতার শিখবে। দাঁত উঠতে বিলম্ব হলে 7 ঘরের চাউল দিয়ে রান্না করে কাককে খাওয়াতে হয়, নিজেও খেতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠেই ঘর ঝাড় দেওয়ার পূর্বে কাউকে কোনো কিছু দেওয়া যাবে না। রাতের বেলা কোনো কিছু লেনদেন করা যাবে না। সকালবেলা দোকান খুলে বনি না করে কাউকে বাকি দেওয়া যাবে না। দাড়িপাল্লা পায়ে লাগলে বা হাত থেকে নিচে পড়ে গেলে চুমা খেতে হয়। দোকানে টাকার বাক্স সকালে চুমা খেতে হয়। গাড়ি, রিক্সা সালাম করে চালানো শুরু করতে হয়। রাতের বেলা কাউকে চুন ধার দিলে চুন না বলে দই বলতে হয়। বাড়ি থেকে বের হলে রাস্তা দিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়, তাহলে যাত্রা অশুভ হবে। ফসলের জমিতে মাটি পাতিল কালো রং করে ঝুলিয়ে রাখতে হয়। বিনা ওযুতে বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম নিলে 2.5টা পশম পড়ে যায়। নখ চুল কেটে মাটিতে দাফন করতে হয়। মহিলাদের হাতে বালা বা চুড়ি না পড়লে স্বামীর অমঙ্গল হয়। স্ত্রীর নাকে নাক ফুল না রাখলে স্বামী বাঁচে না। দা কাশি ছুরি ডিঙ্গিয়ে গেলে হাত পা কেটে যায়। ছোট বাচ্চা ডিঙ্গিয়ে গেলে লম্বা হয় না। গলায় কাটা বিঁধলে বিড়ালের পা ধরে মাপ চাইতে হয়। লেনদেনে জোর সংখ্যা রাখা যাবে না। 1 লাখ হলে 1,01 টাকা ধার্য করতে হয়। দোকানের প্রথম কাস্টমার ফেরত দিতে নাই। পুরুষ ছেলের রাগ দমন করতে কান ছিদ্র করা হয়। পায়ে মেহেদি দেওয়া উচিত না। হজ থেকে ফেরত আসলে 40 দিন ঘরে বসে থাকতে হয়। আকিকের গোশত মা বাবা খেতে পারবে না। সমাজের বেশিরভাগ মানুষ যা করে তাই সঠিক মনে করা হয়। পীর না ধরলে মুক্তি পাওয়া যাবে না। যার পীর নাই তার পীর শয়তান বলে মনে করা হয়। নতুন ঘরে ব্যবসা দিলে মিলাদ দিতে হয়। খাতনা করলে কালেমা পড়লেই মুসলমান হয়। প্রতিদিন নামাজ লাগে না। শুক্রবার জুমার নামাজ পড়লেই চলে, প্রতিদিন নামাজ লাগে না। যুবক বয়সে নামাজ লাগে না, নামাজ বুড়াদের জন্য। মৃত্যু ব্যক্তির জন্য 40 মৃত্যুবার্ষিকী না করলে মৃত্যুর আত্মা কষ্ট পায়। মৃত ব্যক্তির কবরে জিয়ারতের সময় মোমবাতি, আগরবাতি, ফুল দিতে হয়। নামাজ পড়তে টুপি লাগে। বিয়ে করতে টুপি লাগে। বিয়ের পরে মুরব্বীদের দাঁড়িয়ে সালাম করতে হয়, পায়ে হাত দিয়ে সালাম করতে হয়। ঈদের রাতে, শওবতের রাতে মৃত্যু আপন জনের আত্মা ঘরে আসে। স্বামীর নাম, শ্বশুরের নাম উচ্চারণ করা যাবে না। মন ভাঙ্গা মসজিদ ভাঙ্গার সমান। 3 শুক্রবার জুমা না পড়লে স্ত্রী তালাক হয়ে যাবে, মুসলমান থাকে না। হরলিক্স খেলে বাচ্চারা লম্বা, শক্তিশালী, বুদ্ধিমান হয়। মেয়ে সন্তান হয় স্ত্রীর দোষে। জন্মের পর বারবার সন্তান মারা গেলে ওয়ারসিকার নাম রাখলে সন্তান বেঁচে যায়। বুড়ো হলে হজ করা উচিত। যুবক বয়সে হজ রাখা যায় না। একটি ভাতের দানা বানাতে 70 জন ফেরেশতা লাগে। চন্দ্র সূর্যগ্রহণের সময়
গর্ভবতী মহিলা কিছু কাটলে গর্ভের সন্তানের ক্ষতি হয়। 13 সংখ্যা অশুভ, 7 সংখ্যা শুভ। পেলেট চেটে খেলে কন্যা সন্তান হয়। শবে বরাতের রাতে গোসল করলে গুনাহ মাফ হয়। শবে বরাতে হালুয়া রুটি বানালে আরশের নিচে ছায়া হবে। রোজাদারের খাবারের হিসাব হবে না। তলিবুল ইলমের জন্য 70,000 ফেরেশতা ডানা বিছিয়ে দেয়। দোকান ঝাড়ু দেওয়ার আগে ভিক্ষা দেওয়া বেচা কিনা করা যাবে না। প্রজাপতিকে পানি পান করানো মৃত ব্যক্তিকে পান করানোর সমান। মসজিদে লালবাতি জ্বলা অবস্থায় নামাজ পড়া নিষেধ। মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম। বিজ্ঞানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে মূল্যবান। স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। আশুরার রোজা 60 বছর ইবাদতের সওয়াব। আল্লাহকে পাইতে মাধ্যম লাগে, পীর হইল মাধ্যম। মুহররম মাসে বিবাহ করা অশুভ। ফেরেশতারা গুনাহ মাথায় নিয়ে মসজিদের বাইরে দাঁড়িয়ে থাকেন। কবরের 4 কোণে দাঁড়িয়ে 4 জন 4 কুল পাঠ করা। কোন বস্তু বা ব্যক্তিকে লক্ষ্মী বা শুভ মনে করা। ডানে শুভ লক্ষণ, বামে কুলক্ষণ নির্ধারণে পাখিকে ঢিল মারা। মাগরিবের আজান দিলে দোকানপাট, গাড়িতে সন্ধ্যার বাতি জ্বালানো। রোজা বা নামাজের নিয়ত আরবিতে মুখে উচ্চারণ করা। শয়তান ঈদের দিন রোজা রাখে। দোকানের বরকতের জন্য সকালে গোলাপ জাল, সন্ধ্যায় আগরবাতি জ্বালাতে হয়। গোপ স্পর্শ করা, পানি পান করা হারাম। মৃতের রুহু 40 দিন বাড়িতে আসা যাওয়া করে। দোয়ার শেষে হাতে চুমু খেতে হয়। বদনজর থেকে হেফাজতের জন্য শিশুর কপালে টিপ দিতে হয়। মেয়ে সন্তান হলে আজান দিতে হয় না। যাকাত শুধু রমজান মাসে আদায় করতে হয়। গায়রে মুহাররমের সাথে কথা বললে উযু নষ্ট হয়ে যায়। টাকনোর উপরে কাপড় শুধু নামাজের সময় উঠাতে হয়। কিয়ামতের আলামত, বেগুন গাছতলায় হাট বসবে। নাম বদলালে আকিকা দিতে হয়। কিয়ামতের দিন নবীজি 3 স্থানে বেহুশ হবেন। নাউজুবিল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শুধু মৃত্যুর সংবাদ শুনে বলতে হয়। জুমার রাত কদরের রাত থেকেও উত্তম। সুরমা তুর পর্বতের তাজাল্লি থেকে সৃষ্টি। কবরের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করা নিষেধ। তওবার জন্য ওযু জরুরি। খাওয়ার পর প্লেট ধোয়া, পানি খাওয়া সুন্নত। আজানের জবাবে পুরুষ পাবে 1 লক্ষ নেকি, মহিলা পাবে 2 লক্ষ নেকি। হযরত ওমরের ইসলাম গ্রহণের দিন কাবা শরীফে আজান শুরু হয়। দিনের প্রথম উপার্জন হাতে পাওয়ার পর তাতে চুমা দেওয়া, গাড়ির স্টিয়ারিং, হাতল বা কোনো অংশ ছোঁয়ানোর পরে বুকে ও চোখে লাগানো। মাদ্রাসা রাসূলের ঘর। ধর্ম যার যার, উৎসব সবার। কারো অকাল মৃত্যু হয়েছে বলে মনে করা। প্রবল ঝড়বৃষ্টি বন্ধের জন্য আজান দেওয়া। বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে আয়োজন করা। জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে চীন দেশে যাও, হাদিস বলে মনে করা। মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ জরুরি মনে করা। বিয়েতে কালেমা পড়তে হয়, মৃতের লাশ নেওয়ার সময় কালেমা পড়তে হয়। বিশেষ দিনে শ্রদ্ধা জানাতে মূর্তি, ছবি বা কবরে ফুল দিতে হয়। ভাত পড়লে তুলে না খেলে তা কবরে সাপ বিচ্ছু হয়ে কামড়াবে। কেউ হঠাৎ ভয় পেলে
বুকে থুতু দিতে হয়। বাচ্চা বিছানায় পেশাব করলে তাবিজ দিতে হয়। শালি দুলাভাই আপন ভাই বোনের মতো, পর্দা লাগে না। পীর দরবেশদের হিসাব আলাদা, তাদের সাধারণ মানুষের মতো নামাজ রোজা লাগে না। গোসল করে ফল খেতে হয় না। গর্ভবতী মহিলারা সর্বদা লোহা, ম্যাচের কাঠি, রসুন সাথে রাখবে, নতুবা অমঙ্গল হয়। মৃত ব্যক্তির বাড়িতে 3 দিন চুলা জ্বালাতে হয় না। আজান শুনলে মেয়েরা মাথায় কাপড় দিবে, অন্য সময় না দিলেও চলে। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। দুধ ও আনারস একসাথে খেলে বিষ হয়ে যায়। রত্ন পাথর ব্যবহার করলে ভাগ্য পরিবর্তন হয়। পাথর ব্যবহার করা সুন্নত। দোয়া করতে হুজুর ডাকতে হয়, নিজে না করাই ভালো। পীর ফকির তাদের মুরিদদের হিসাব ছাড়া বেহেশতে নিয়ে যাবে। মাজারে সিন্নি দিতে হয়, মুরগি খাসি দান করতে হয়। রাস্তার পাশে কবর, মাজার দেখলে ভক্তি সহকারে দূর থেকে চুমা করতে হয়। পীর বাবা সন্তান দিতে পারে। গাছের ফল চুরি হয়ে গেলে গাছে আর ফল ধরে না। রান্না করার জন্য হলুদ ধার দেওয়া যাবে না। জামা গায়ে থাকা অবস্থায় সেলাই করলে অসুখ হয়। মাথায় হাত দিয়ে বসে থাকলে অসুখ হয়। অষ্টধাতুর আংটি ব্যবহার করলে বাত জ্বর, রক্তচাপ, অসুখ ভালো হয়। পিতামাতা, সন্তান, নেতা নেত্রী, পীরের ছবি ঘরে রাখলে বরকত হয়। ফরজ গোসল না করলে ঘরের কাজ করা যাবে না। মেয়ে সন্তানের সম্পদের হিসাব জরুরি না, বিনা হিসাবে কিছু একটা দিলেই চলে। মানুষ মারা গেলে আকাশের তারা হয়ে যায়। মানুষ মরে ভূত হয়। কুকুরের কামড়ে মানুষের পেটে কুকুরের বাচ্চা হয়। যাকাত হিসাব করা জরুরি না, বিনা হিসাবে দিলেও চলে। বিয়েতে গায়ে হলুদের আয়োজন করা। ছোটরাই শুধু বড়দের সালাম দিবে, বড়রা দিবে না। মাযহাব মানা ফরজ। যৌতুক হালাল মনে করা। কদম বসি, পায়ে ধরে চুমা, সালাম ইসলামী বিধান মনে করা। আব্দুল কাদের জিলানী মায়ের পেটে 18 পারা কোরআন মুখস্থ করেছেন। মুমিন ব্যক্তির অন্তর আল্লাহর আরশ। প্রেম ভালোবাসায় কোনো পাপ নেই। পীরের নাম করে গাড়ি চালালে বিপদ হয় না। হাসরের দিন পীরগণ মুরিদদের শাফায়াত করবে। পীর আউলিয়াগণ মারেফাত জানেন। বড় বিপদ থেকে ফিরে আসলে সোনার উপর পানি ভেজাল দিয়ে গোসল করতে হয়। মৃত্যু স্বামীকে স্ত্রী, স্ত্রীকে স্বামী দেখতে ধরতে গোসল দিতে পারবে না। এগুলো ছাড়াও আমাদের সমাজে আরো অনেক কুসংস্কার রয়েছে। আল্লাহ তাআলা আমাদের যাবতীয় কুসংস্কার থেকে হেফাজত রাখুন। আমিন।